জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গত পরশু রাত্রে এসে পৌঁছেছে ফুল বেঞ্চ। তৃতীয় দিনেও একাধিক বৈঠক কমিশনের। সকাল 9:30 থেকে এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক, সকাল 11টায় রাজ্যের মুখ্য সচিব ডিজির সঙ্গে বৈঠক কমিশনের। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশন এবং সেখানেই সিদ্ধান্তগুলিও জানানো হবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। নির্বাচন কমিশনের একের পর এক বৈঠক, কিন্তু বাংলায় ভোটের আগে এবং পরে যে হিংসা তার ট্রেন্ড তো ক্রমাগতই চলছে। নির্বাচন কমিশন কি আদৌ এবার ঠেকাতে পারবে সেই ভয়ঙ্কর ট্রেন্ড? ভাস্কর, একদমই কিশলয়। এবং দেখো, অন্তত একটা বিষয় স্পষ্ট, এখনো লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি। তার আগেই এই রাজ্যের প্রায় প্রতিটি প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি সন্দেশখালির যে ঘটনা, সেই ঘটনার বিষয়টাও কিন্তু কমিশনের নজরে রয়েছে। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোথাও যদি ভয় দেখানো বা কোনো রকম আইন শৃঙ্খলার পরিস্থিতি ঘটে, প্রয়োজন পড়লে কিন্তু সিনিয়র অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে দেখো, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকের যে বৈঠক, বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক হবে, অর্থাৎ বিএসএফ বা সিআরপিএফ বা সিআইএসএফ এর মতো যারা কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি, তাদের সঙ্গে বৈঠক হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যাতে ভোটারেরা যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তারা কোনো রকম ভয়বিহীন পরিবেশে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়টা কমিশন সুনিশ্চিত করতে চাইছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তাও দেওয়া হতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে। একই সঙ্গে রাজ্যের ডিজি, মুখ্য সচিব, তাদের সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশন। যে বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে, এমনটাই কমিশন সূত্রের খবর। দেখো, ইতিমধ্যেই যেভাবে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে, ডমিনেশন শুরু করেছে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থাকতেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্তত এই বিষয়টা স্পষ্ট যে নির্বাচন কমিশন তারা বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি যেভাবে অবনতির কথা বারংবার সামনে এসেছে, সেই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব নিয়ে দেখছেন। সেই কারণেই যাতে ভোটারদের কনফিডেন্স গেইন করা যায়, তাদের মনোবল যাতে আরো অনেকটা শক্তপোক্ত করা যায় এবং 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 শেখ শাহজাহানের মতো যারা গুন্ডা মাফিয়ারা রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়, নজর দেওয়া হচ্ছে কমিশন একেবারে তৎপর। এবং নিঃসন্দেহে কিশোরে এটা দেখার যে এনফোর্সমেন্ট। ভাস্কর, যে প্রশ্নটা করছি, কোন বিশেষ জায়গা, বিশেষ আসন, কোন বিশেষ জোন যেখানে বেশি নজর দেওয়া হচ্ছে, এমন কি কিছু আছে বেশি সেন্সিটিভ, হিংসা হতে পারে, নির্বাচন কমিশনের নজরে কি এইরকম কোনো জায়গা রয়েছে? একদমই কিশোরায়, নিঃসন্দেহে কিন্তু বাংলাতে বেশ কয়েকটি সুপার সেন্সিটিভ জোন রয়েছে, অর্থাৎ অতি সংবেদনশীল অঞ্চল রয়েছে যেখানে হিংসার প্রচুর অভিযোগ সামনে আসে। বেশ কিছু জেলা রয়েছে যে জেলার বিভিন্ন পকেটে কিন্তু প্রায় হিংসা হয়, প্রায় প্রতিটি নির্বাচনে রক্তপাত ঘটে, এমন তথ্য কমিশনের কাছে রয়েছে। সেই জায়গাগুলোতে বাড়তি গুরুত্ব দিয়ে, বাড়তি নজর দিয়ে কমিশন সুনিশ্চিত করার চেষ্টা করতে চাইছে যাতে কোনোভাবেই হিংসা না হয়। যারা হিংসার ঘটান তাদেরকে প্রয়োজনে প্রিভেন্টিভ অ্যারেস্ট, অর্থাৎ যে বিষয়টা বলা হয় যে গুন্ডা বা এই শেখ শাহজাহানের মতো মাফিয়াদের নির্বাচনের আগেই গ্রেফতার করে নেওয়া হয় যাতে কোনোভাবেই হিংসার ঘটনা তারা না ঘটাতে পারেন। প্রয়োজনে সেই প্রিভেন্টিভ অ্যারেস্টের ক্ষেত্রেও কিন্তু পদক্ষেপ আরও দ্রুততার সঙ্গে, আরও তৎপরতার সঙ্গে নেওয়ার কথা কিন্তু বার্তা দিতে পারে নির্বাচন কমিশন। তবে দেখো কিশোরায়, সার্বিকভাবে এই রাজ্য সরকার তাদের সঙ্গে যে বৈঠক হবে, সেই বৈঠকের আগে এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর কাছ থেকে কিন্তু অন্তত এই বিষয়টা তারা সুনিশ্চিত করতে চাইবেন যে যেখানে যেখানে সংবেদনশীল এলাকা রয়েছে সেখানে যাতে প্রয়োজনে আরও বেশি করে রুট মার্চ বা এরিয়া ডমিনেশন করা যায় এবং রাজ্যের ডিজি এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে তারা এটা সুনিশ্চিত করার চেষ্টা করবেন যে রাজ্যের যে সমস্ত প্রান্তে অতি সংবেদনশীল অঞ্চল রয়েছে যাতে সেখানকার যারা দুষ্কৃতী হিসাবে পরিচিত তাদেরকে আগাম গ্রেফতার করে নেওয়া যায় বা এই ধরনের নির্দেশ কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হতে পারে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা দুষ্কৃতী, যারা যে জায়গায় অশান্তি ঘটে সেই জায়গাগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ ভাস্কর, তুমি নজর রাখো।
জাহাজ ডুবছে এই আভাস পেয়ে মানুষ জাহাজ আগে ভাগে বদল করার চেষ্টা করছে। পুরো রাজ্য সরকারটা চলছে স্ক্যামের ওপর। জাজদের কি পলিটিক্সে আসা উচিত? জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ সামনে চলে আসেন, তাহলে আকাশ পাতাল তফাৎটা একটা মারাত্মক জায়গায় চলে যাবে। ক্লান্তি আসছে, মুখপাত্ররাও কি এবার দলবদল করবে? প্রশ্ন করেছি, ভবিষ্যতেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হবে। লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস বিধায়ক পদ থেকে ইস্তফা তাপস রায়, ছাড়লেন তৃণমূলের সঙ্গ। দলের বিরুদ্ধে বিস্ফোরক বরাহনগরের প্রাক্তন বিধায়ক বাড়িতে ইডি হানা, জড়িয়ে দলেরই কেউ, অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের। দলনেত্রীর বিরুদ্ধে অভিমানের সুর তাপস রায়ের গলায়। সন্দেশখালী ও দুর্নীতি ইস্যুতে দলকে বিঁধলেন তাপস রায়। গোটা বিষয় নিয়ে তাপস রায় এক্সক্লুসিভলি কি জানিয়েছেন রিপাবলিককে, অনুপমের বিশেষ প্রতিবেদন দেখুন। সদ্য বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তাপস রায়। এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন, বরাহনগরের বিধায়ক, এই মুহূর্তে বউবাজারে বাড়িতে রয়েছেন। তাপসদা, আপনি দল ছেড়েছেন, পদত্যাগ করেছেন, সব ঠিক আছে, কিন্তু যে প্রশ্নটা স্পেসিফিক আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি সন্দেশখালীর ঘটনা চাক্ষুষ করেছেন, বকটুই চাক্ষুষ করেছেন। আপনার কি মনে হয় যে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ের ঘটনার সাথে এটা সমানভাবে সমতুল্য? এই ধরনের কোনো ঘটনা, আমি সিঙ্গুরের ঘটনার নিন্দা করেছি, নন্দীগ্রামের ঘটনার নিন্দা করেছি, বছরের পর বক্তৃতা করেছি, ছোট আঙারিয়া নিয়ে করেছি। আমি বকটুয়ের ঘটনারও আমি নিন্দা করি, আমি সন্দেশখালীর ঘটনা আমি নিন্দা করি। এই ধরনের কোনো ঘটনা বাংলার মানুষ বরদাস্ত করে না, মেনে নেয় না, সেটা কাটিং অ্যাক্রস পার্টি লাইন। এই যে সন্দেশখালীতে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের মানুষের কথা শুনতে দেওয়া হচ্ছে না, আজকের দিনে দাঁড়িয়ে তাপস রায় কি বলবেন? বিরোধীদের ঠিক নয়, এগুলো ঠিক নয়। গণতন্ত্রের কথা বলবো, গণতান্ত্রিক পরিবেশ কথা বলবো, আর বিরোধীদের আমি সেখানে যেতে দেবো না, এগুলো ঠিক নয়। শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের অনুমতি নিয়ে যেতে হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা। এগুলো তো আমি দেখছি, সব প্রতিদিনই কাগজ পড়ছি, টিভিতে দেখছি। একটা জিনিস বলুন, যে বিরোধী দল এই মুহূর্তে যা ভূমিকা নিয়েছে গোটা রাজ্যে, তাতে আপনার কি বক্তব্য? আপনি তো শাসক দলে ছিলেন। বিরোধী দলের যা ভূমিকা হওয়া উচিত, সঠিক ভূমিকায় সকল বিরোধী দল নিচ্ছে। আর আজকে এই দল ছাড়ার পর আপনার সাথে দলের কেউ কি যোগাযোগ করবে, বা আপনি যোগাযোগ করলে আপনি কথা বলবেন? নিশ্চয়ই, কেন নয়, কি কথা, এটা সৌজন্য, ভদ্রতা, কাটিসি। আমাকে যদি কেউ ফোন করে আমি কথা বলবো না, এটা তো হতে পারে না। দল তো বলছে আপনার সাথে যোগাযোগ রেখেছে বারবার, আপনি ফোনে পাওয়া যায়নি। বলতে পারবো না, তারাই বলতে পারবেন। তাহলে পরে তো আমি তো কারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং করেনি তা তো আমি বলতে পারবো না। তার কারণ আমার একটি ফোন নিয়ে গেছিলো, যদি কয়েকদিন পর তার সিম আমি আবার নিয়ে নিয়েছি আমি ভিআই থেকে, কিন্তু মোবাইলটাই নিয়ে গেছিলো, আর তো কিছু নিয়ে যায়নি। তাছাড়া তো আমার আরেকটা মোবাইল ছিল, আরেকটা নাম্বার ছিল এবং ল্যান্ডলাইনও ছিল। প্লাস কেউ যদি আমাকে ডেকে পাঠাতেন বা কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাইতেন, কাউকে পাঠিয়ে ফোনেও কথা বলারও যায়। আজকাল তো কাউকে ডাকা বা কারোর সঙ্গে ফোনে কথা বলা, এটা তো কোনো একটা বিশেষ আজকে টেকনোলজির যুগে খুব একটা বড় ব্যাপার নয়। আমাদের সাথে ছিলেন তাপস রায়, স্পষ্ট করে জানাচ্ছেন সন্দেশখালীর ঘটনা কাম্য নয়। তিনি বহু রাজনৈতিক জীবনে বহু ঘটনা দেখেছেন। একইভাবে যারা গণতন্ত্রের কথা বলে তারাই বিরোধী দলকে সন্দেশখালীতে ঢুকতে দেয় না, কড়া সমালোচনা করলেন তাপস রায়। ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। তৃণমূলের বহুদিনের নেতা, বহুদিনের বিধায়ক, এমনকি মুখপাত্র তাপস রায় যখন দল ছাড়ছেন, স্বভাবতই দল অস্বস্তিতে। কিন্তু যাকে গিয়ে তাপস রায় রেজিগনেশন অর্থাৎ ইস্তফাপত্র দিলেন, বিমান বন্দ্যোপাধ্যায়